প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বিশেষ ক্রিকেট আপডেটে ক্রিকেটের মাঠে এখন ঝড় উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে ভারতে তাদের কোনো ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ দল। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছে। কিন্তু প্রশ্ন হল, এই সিদ্ধান্তের পরিণাম কি হতে পারে? বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যাবে? আজ আমরা বিস্তারিত আলোচনা করব এই হট টপিক নিয়ে। চলুন শুরু করি। সবকিছুর শুরু গত সপ্তাহে। আইপিএল 2026-এর জন্য কলকাতা নাইট রাইডার্সে কেনা হয়েছিল আমাদের স্টার পেসার মোস্তাফিজুর রহমানকে, কিন্তু হঠাৎ বিসিসিআই-এর নির্দেশে তাকে ছাড়তে বাধ্য হয় কেকেআর। কারণ ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার প্রশ্ন। এরপরই বিসিবি জরুরি বোর্ড মিটিং ডাকে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি বলেন, যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নেই সেখানে পুরো দল কিভাবে যাবে। ফলাফল, বিসিবি সিদ্ধান্ত নেয় বর্তমান পরিস্থিতিতে ভারতে যাওয়া সম্ভব নয়। তারা আইসিসিকে অনুরোধ করেছে সব ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য। দর্শকরা, এখন মূল প্রশ্ন, যদি এই গড়িমসি চলতে থাকে তাহলে কি হবে বাংলাদেশ দলের? চলুন বিশ্লেষণ করি সম্ভাব্য পরিণামগুলো। প্রথম সম্ভাবনা, আইসিসি যদি বিসিবির অনুরোধ মেনে নেয় এবং বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেয়, তাহলে দল অংশগ্রহণ করতে পারবে। এটা হলে বাংলাদেশের জন্য বড় জয়, কারণ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত হবে এবং টুর্নামেন্টে খেলার সুযোগ থাকবে। কিন্তু দ্বিতীয় সম্ভাবনা অনেক ভয়ঙ্কর। যদি আইসিসি অনুরোধ না মানে এবং বলে হোস্ট দেশের ম্যাচ হোস্ট দেশেই খেলতে হবে, তাহলে কি? ঐতিহাসিক উদাহরণ দেখুন, 1996 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় নিরাপত্তার কারণে না গিয়ে ম্যাচ ফরফেট করে। ফল, তারা পয়েন্ট হারায় এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। একইভাবে যদি বাংলাদেশ না যায় তাহলে সব ম্যাচ ফরফেট হতে পারে। প্রতিপক্ষ দলগুলোকে 2 পয়েন্ট করে দেওয়া হবে, বাংলাদেশের পয়েন্ট 0। গ্রুপ স্টেজ থেকেই বিদায়। এছাড়া আইসিসি থেকে জরিমানা, সাসপেনশন বা ফান্ডিং কাটার মতো শাস্তি আসতে পারে। বাংলাদেশ ক্রিকেটের অর্থনৈতিক ক্ষতি হবে বিপুল। তৃতীয় পরিণাম, দীর্ঘমেয়াদী ক্ষতি। ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যেতে পারে। আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের সুযোগ কমে যাবে। বিসিসিআই-এর মতো শক্তিশালী বোর্ডের সাথে বিরোধ ক্রিকেটের রাজনীতিতে বাংলাদেশকে একা করে দিতে পারে। কিন্তু অনেকে বলছেন এটা বাংলাদেশের জন্য সাহসী সিদ্ধান্ত। খেলোয়াড়দের নিরাপত্তা আগে। এতে দেশের গর্ব বাড়বে, কিন্তু ক্রিকেটীয় ক্ষতি হবে অনেক। ক্রিকেট বিশেষজ্ঞরা কি বলছেন? অনেকে মনে করছেন আইসিসি চাপে পড়ে হাইব্রিড মডেল মেনে নিতে পারে, যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। কিন্তু সময় খুব কম, টুর্নামেন্ট শুরু হতে মাত্র 1 মাস বাকি। দর্শকরা, আপনার মতামত কি? বাংলাদেশের এই সিদ্ধান্ত সঠিক নাকি ক্রিকেটের ক্ষতি করবে? কমেন্টে জানান। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে লেটেস্ট আপডেট পান প্রথমে। আরও আপডেটের জন্য ওয়েট করুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।